আমাদের মাঝে একদল মানুষ বলা শুরু করেছে মানুষের রূপ ধরে আল্লাহ রাসূল পৃথিবীতে এসেছেন। এটা সোজাসুজি কোরআনের আয়াতের বিপরীত কথা, ঠিক কিনা বলেন? সুতরাং মানবেরই রূপ ধরিয়া নবী এলেন ভবেতে, কুল্লি আলম লুইটা পরে যাহার চরণ তলেতে। শুনতে খুবই ভালো লাগে, ইমান থাকে না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের উপরে, রাসূলদের উপরে ঈমান আনা আপনার উপর আমার জন্য ফরজ করে দিয়েছেন, কিন্তু এটার অর্থ এই নয় যে কোনো নবী এবং রাসূলকে মর্যাদা দিতে দিতে আল্লাহ তাআলার উপরে নিয়ে যাওয়া। নাউজুবিল্লাহ বলবেন না? কত মানুষ দেখবেন বেইলমির কারণে বলে নাকি ইচ্ছাকৃত বলে, আল্লাহ ভালো জানে, আল্লাহ এবং রাসূলকে এক জায়গায় গুলিয়ে ফেলে। এমন লোক আছে না নাই? যিনি আল্লাহ তিনিই রাসূল, যিনি রাসূল তিনিই আল্লাহ। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? আদিতে যিনি আহাদ ছিলেন তিনি আহমদ হয়ে প্রকাশিত হলেন। মধ্যখানে শুধু মিমটা ফেলে দেওয়া হয়েছে। মিম ফেলে দেওয়ার পরে আহাদ থেকে আহমদ মূলত ছিল আহমদ, এখান থেকে যদি মিমটা ফেলে দেয় তাহলে আহাদ হয়ে যায়। যিনি আহাদ তিনি আহমদ। 3 দিন ব্যাপী দীর্ঘ সময় ধরে ওয়াজ শুনতে শুনতে বোধহয় আপনারা বিরক্ত হয়ে গেছেন, যার কারণে উপস্থিতি একেবারে কম। আর আমি শুনছি আপনাদের এখানে নাকি প্রতিদিনই খাবারের আয়োজন করা হয়, কথা কি ঠিক? প্রতিদিন খাবারের আয়োজন করা হয়, এটা যখন পাবলিক জানে তখন কখন আসা উচিত বলেন তো? কখন আসা উচিত? খাওয়ার আগে না পরে? খাওয়ার সামান্য আগে। খাওয়ার সামান্য আগে আসতে হবে, এটা হলো বুদ্ধিমানের কাজ। কারণ টার্গেট তো খাবার, তো এটা আগে এসে বসে থেকে লাভ আছে। এই জন্য অনেকে এখনো প্রস্তুতি নেয় নাই মাহফিল আসার জন্য। খানা কখন দেয় এটা একটা টাইম জানা আছে, ও টাইমের আগে আসাটা লস মনে করতেছে। ইসলামে বসার আদব আছে, কথা বলার আদব আছে, খাওয়ার আদব আছে, চলাফেরার আদব আছে, লেনদেনের আদব আছে। সুতরাং সব জায়গায় আমরা আমাদের সুন্নাহগুলি পালন করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করে আমরা এখান থেকে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে, আমরা সবাই বলি আমিন। সূরাতুল আহজাব এটি একটি গুরুত্বপূর্ণ সূরা। সবগুলি গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু ব্যক্তিগত নাসিহা করেছেন। মুনাফিক এবং কাফেরদের সাথে ইসলামের দ্বন্দ্ব আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। একজন ইমানদার হিসেবে আপনার আমার কি করণীয় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গাইডলাইন দিয়েছেন আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন আমাদের কি করণীয়। ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ, ওহে নবী আপনি আল্লাহ তাআলাকে ভয় করেন। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের আপনি অনুসরণ করবেন না। ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা, আল্লাহ তাআলা সবকিছু জানেন, সর্বজ্ঞ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রজ্ঞাময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলাকে ভয় করার জন্য নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলাকে ভয় করতেন না? আপনারা কি মনে করেন ভয় করতেন না? রাসূল বলছেন, আনা আতকান নাস, যত মানুষ আছে দুনিয়ায় সবচেয়ে বেশি আল্লাহ ভীরু মানুষ হলাম আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকওয়া এটার সাথে তুলনা করার কোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এটার সাথে তুলনা করার মতো কোনো বিষয়, কোনো বস্তু কারো হাতেই নাই, কথা ঠিক কিনা বলেন?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারপরও আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ, ওহে নবী আপনি আল্লাহকে ভয় করেন। এই আয়াতের তাফসীরে উলামায়ে কেরাম সুন্দর চমৎকার তাফসীর করেছেন। তারা বলছেন তাকওয়ার দিক থেকে, আল্লাহকে ভয় করার দিক থেকে আল্লাহ রাসূলের তুলনা কেউ নাই, তিনি তুলনাহীন। তারপর আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন তুমি আল্লাহকে ভয় করো। এটা দ্বারা আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন যে নবীর মধ্যে তাকওয়ার ন্যূনতম কোনো অভাব নাই, সেই নবীকেই যদি আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলে তাহলে উম্মতের কি করা উচিত। আল্লাহ তাআলা রাসূলের তাকওয়া দিয়ে গোটা উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে এটা বুঝাতে চেয়েছেন তোমাদের তাকওয়ার মাত্রা হবে এর চেয়ে 1000 গুণ বেশি। কথা ঠিক কিনা? বেশি চেষ্টা করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাকওয়া অর্জন করার জন্য। এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূলকে বলছেন ইত্তাকিল্লাহ। এটার অর্থ আবার এই ব্যাখ্যা করবেন না আল্লাহ রাসূলের তো তাকওয়া কম ছিল, এই জন্য আল্লাহ বলছেন তুমি আল্লাহরে ভয় করো। এটা কি এই তাফসীর? নাউজুবিল্লাহ বলবেন না। এটা বললে কি ঈমান থাকবে? ঈমানই থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা সকল সৃষ্টির উপরে, এমনকি সকল নবীদের উপরে। কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে? আর সকল নবীদের মর্যাদা সকল সৃষ্টির উপরে, আর সকল নবীদের মাঝে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সবার উপরে। কথা ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন একজন নবীর উপরে ঈমান না আনলে তাকে ঈমানদার বলেন না। কোরআন কারীম সূরাতুল বাকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে ঈমানের একটা সংজ্ঞা দিয়েছেন। আপনারা সবাই সকালে অথবা বিকালে অথবা অবসর সময়ে অথবা সালাতের পরে এই আয়াতটা তেলাওয়াত করেন। বিশেষত ফজরের সালাতের পরে তো আমার মনে হয় আলেম ওলামা বা যারা আবেদ ইবাদত গুজার মানুষ সবাই এই আয়াতটা তেলাওয়াত করেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ঈমানের এখানে আল্লাহ তাআলা 4টা, মোট কোরআন জুড়ে আল্লাহ তাআলা ঈমানের মৌলিক বিষয় আলোচনা করেছেন 5টা। কয়টা? কথা বলেন না কেন? কয়টা? ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। ঈমান বির রুসুল, রাসূলদের উপর ঈমান আনা। ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের উপর ঈমান আনা। ঈমান বিল কুতুব, সমস্ত আসমানি কিতাবের উপর ঈমান আনা। ঈমান বিল আখিরা, আখিরাতের উপর ঈমান আনা। এই 5টা মৌলিক ঈমানের কোন একটা বাদ গেলেই আপনি আর ঈমানদার থাকবেন না। তো ঈমান বির রসুল বলা হয়েছে, ঈমান বির রাসূল বলা হয় নাই। মানে সকল নবীদের উপর আপনার ঈমান থাকতে হবে। আপনি সকল নবীদেরকে ঈমান আছে আপনার, ওনারা আল্লাহর রাসূল, কিন্তু আপনি কোন একজন নবী, ধরেন মুসা অথবা ঈসা আলাইহিস সালামকে নবী মানেন না, তাহলে আপনার ঈমান নাই। কোন একজন নবীকে না মানলে ঈমান থাকে না। আর সকল নবীদের মর্যাদা হচ্ছে সকল সৃষ্টির চেয়ে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরেই নবীদের মর্যাদা। কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের উপরে, রাসূলদের উপরে ঈমান আনা আপনার উপর আমার জন্য ফরজ করে দিয়েছেন। কিন্তু এটার অর্থ এই নয় যে কোনো নবী এবং রাসূলকে মর্যাদা দিতে দিতে আল্লাহ তাআলার উপরে নিয়ে যাওয়া। নাউজুবিল্লাহ বলবেন না। কত মানুষ দেখবেন বেইলমির কারণেই বলে, নাকি ইচ্ছাকৃত বলে আল্লাহ ভালো জানে, আল্লাহ এবং রাসূলকে এক জায়গায় গুলিয়ে ফেলে। এমন লোক আছে না নাই? যিনি আল্লাহ তিনিই রাসূল, যিনি রাসূল তিনিই আল্লাহ। নাউজুবিল্লাহ জোরে বলবেন না। আদিতে যিনি আহাদ ছিলেন তিনি আহমদ হয়ে প্রকাশিত হলেন। মধ্যখানে শুধু মিমটা ফেলে দেওয়া হয়েছে। মিম ফেলে দেওয়ার পরে আহাদ থেকে আহমদ, মূলত ছিল আহমদ, এখান থেকে যদি মিমটা ফেলে দেয় তাহলে আহাদ হয়ে যায়। যিনি আহাদ তিনি আহমদ। নাউজুবিল্লাহ বলবেন না। এটা কাদের আকীদা? এটা হিন্দুদের আকীদা। এটা কোনো মুসলমানদের আকীদা নয়, হিন্দুদের আকীদা। কারণ হিন্দুরা বিশ্বাস করে শ্রীকৃষ্ণ ভগবান তিনি মানুষের রূপ ধরে পৃথিবীতে এসেছেন।
শ্রীকৃষ্ণ তিনি ভগবান, তিনি মানে মহাপ্রভু, এখন মানুষের রূপ ধরে তিনি পৃথিবীতে এসেছেন। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। আমাদের মাঝে একদল মানুষ বলা শুরু করেছে মানুষের রূপ ধরে আল্লাহ রাসূল পৃথিবীতে এসেছেন। এটা সোজাসুজি কোরআনের আয়াতের বিপরীত কথা, ঠিক কিনা বলেন? সুতরাং মানবেরই রূপ ধরিয়া নবী এলেন ভবেতে, কুল্লি আলম লুইটা পরে যাহার চরণ তলেতে। শুনতে খুবই ভালো লাগে, ইমান থাকে না, কথা ঠিক কিনা বলেন? বানা বানায়া তৈরি করে করে নিজের মতো গান গজল বানানোর নাম তো ইমান না। ইমানের বিষয়টাকে আপনাকে ক্লিয়ার কাট হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীদের মর্যাদার ব্যাপারে কোনো সন্দেহ নাই, আল্লাহ তাআলার পরে তাদের মর্যাদা সবার উপরে, ঠিক কিনা বলুন? কিন্তু এর অর্থ এই নয় যে নবীর মর্যাদা বাড়াতে বাড়াতে নবী এবং আল্লাহ, আল্লাহ এবং নবীকে এক জায়গায় করে ফেলবেন, তাহলে কিন্তু ঈমান থাকবে না। খুবই সতর্ক এই বিষয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারিয়াম, হাদিস সহিহ বুখারীতে। তোমরা আমাকে এমন মর্যাদা দিও না যেই মর্যাদা খ্রিস্টানেরা ইবনে মারিয়ামকে, ঈসা আলাইহিস সালামকে দিয়েছে। ঈসা আলাইহিস সালামকে তিনি আল্লাহর নবী আর মরিয়ম ইবনু মারিয়াম, এই কথা বলার সাক্ষী দেওয়াই যথেষ্ট। কিন্তু যেহেতু হযরত ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন, একদল অতি আবেগী মানুষ তাকে আল্লাহই বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। আবেগের নাম কিন্তু ইসলাম না, আবেগের নাম দিন না। দিন হলো কোরআনে যা আছে এই অনুযায়ী জীবন চালানো। আপনার ভালো লাগে, আপনার মজা লাগে, আপনি শান্তি পান, নতুন একটা ইবাদত আবিষ্কার করবেন, এটার নাম কি ঈমান? এটার নাম কি ইসলাম? এটার নাম আবেগ। এই আবেগের নাম দিন না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন কুফায়, তার রাজধানী নিয়ে গেলেন। আপনারা অনেকেই হয়তো এই কাহিনী জানেন যে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর কিছু মুরিদ তৈরি হইল, আবেগী মুরিদ। এই আবেগী মুরিদেরা বলা শুরু করলো আলী আল্লাহ, আলী নিজেই কি আল্লাহ। শিয়াদের যে ফেরকাগুলি আছে এর মধ্যে একদল ফেরকার বিশ্বাস হলো আল্লাহ আলী, আলী আল্লাহ। আরেক দল ফেরকা মনে করে এই যে আকাশে মেঘগুলি ভেসে বেড়ায়, ওই মেঘগুলির ভিতরে হযরত আলী থাকেন। আজগুবি আজগুবি যত আকীদা বিশ্বাস শিয়াদের বিভিন্ন ফেরকার মধ্যে আছে। আচ্ছা বলেন তো দেখি, আলী আল্লাহ এ কথা বলার পর কি ঈমান থাকে? তো এটা হযরতে আলীর সামনেই, ওনার জীবদ্দশায় ওনার সামনেই একদল লোক বলা শুরু করেছে আলী আল্লাহ, আলী আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আর আলীর মধ্যে কোনো পার্থক্য নেই। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর সামনে যখন বলছে, উনি তো খুব খুশি হয়েছে নাকি? বাকি ইতিহাস তো জানেন। উনি খুব খুশি হয়েছে যে না মাশাআল্লাহ, এতদিন পরে কিছু মুরিদ পাইলাম, খাস মুরিদ। আমাদের দেশে যদি আমাদেরকে কেউ এরকম কথা কইতো যে হুজুর আপনি আল্লাহ, আপনি নবী, আপনি রাসূল, তাহলে খুশিতে আমাদের কি অস্তিত্ব কম দেখি। ওই যে আরো কিছু লোক পাশে দেখ খুঁজে আন আমার আল্লাহ কওয়ার মতো, তাহলে এটা আরো ভালো হয়। নাউজুবিল্লাহ বলতেন না। আমরা হলো আমাদেরকে যে যত হাওয়া দিতে পারে আমরা তো ফুলে যাই, পছন্দ হয়, ভালো লাগে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারিয়াম, মরিয়মের সন্তানকে যেমন নাসারারা আল্লাহর ছেলে বলে পথভ্রষ্ট হয়ে গেছে, তোমরা সেভাবে আমাকে অতিমাত্রায় প্রশংসা করিও। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বললেন না, তোমাদের এই ধারণা ভুল। প্রথমে বুঝাইলেন তোমাদের এই ধারণা ভুল, এটা বলিও না। তারা মানল না। পরে তিনি বললেন যদি তোমরা আমার এই কথা বলা থেকে বিরত না হও, আমি তোমাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিব, সাবধান, এখনো সময় আছে, ফিরে আসো। তারা বলে যে না, বলছি আপনি আল্লাহ, আল্লাহ আপনি। কিরকম আবেগ দেখছেন নি? এরকম আবেগী লোক, এটার দাম দিনও না, ইমানও না। এরপর তিনি একটা বিরাট গর্ত করলেন। এই গর্ত করে সবাইকে বললেন তোমরা গর্তের ভিতরে ঢুকো, এটার ভিতরে যাও। আগে বলছেন যদি তোমরা এটা থেকে ফিরে না আসো, তোমাদেরকে আগুন জ্বালাইয়া আমি এটার ভিতরে ঢুকাইয়া আগুন জ্বালাইয়া পুড়ে ফেলবো।
হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বারবার বলার পরেও যখন তারা তাদের আবেগকে দমন করলো না, আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ বলা থেকে ফিরে আসলো না, তিনি তাদেরকে গর্তের মধ্যে পুরে আগুন দিয়ে একবার জ্বালায় ভস্ম করে দিলেন। এইটার নাম হল ঈমান। এখানে আবেগের প্রশ্ন না, ঈমানের প্রশ্ন। কথা ঠিক কিনা বলেন? আমারা কি কি বলে একটা স্লোগান দিল, বাস আমি ওইদিকে ঝুঁকে গেলাম, এইটার নাম আবেগ, এটার নাম ঈমান না। আপনাকে কেউ হাওয়া দিলে ভালো লাগে, ঠিক আছে, কিন্তু যে হাওয়ায় ঈমান চলে যায়, এই হাওয়া কি নেওয়া যাবে? হাওয়া তো নেওয়া যাবে না। হযরত ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া জন্মগ্রহণ করতে দেখে তারা তো মাশাআল্লাহ এমন ডিগ্রি দিল, দিয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানিয়েছিল। ইহুদিরা কি করেছে? ওয়াকালাতিল ইয়াহুদু উযায়রুন ইবনুল্লাহ, ইহুদিরা বলতে লাগলো উযায়র আল্লাহর ছেলে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারায় আলোচনা করেছেন। উযায়র কেমনে আল্লাহর ছেলে হলো? ইহুদিরা পাপ করতে 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 এত পাপ করেছে, তাদের পাপের ভারে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য করতে পারলেন না। তাদের সকলের অন্তর থেকে তাওরাত কিতাবটা আল্লাহ তুলে নিয়ে গেলেন। নাউজুবিল্লাহ বলবেন না? শত শত তাওরাত কিতাবের হাফেজ ছিল, সবাই তাওরাত কিতাব সকালে উঠছে, কারো আর এক লাইনও মনে নাই, একটা শব্দ মনে নাই, অন্তর থেকে আল্লাহ তুলে নিয়ে গেছে। ঠিক আছে, তারা এখন মনে করলো ঠিক আছে, অন্তর থেকে তুলে নিছে, আমাদের ঘরে নাই, তাওরাতের কপি আছে, হাতে লেখা তাওরাত আছে, আনা তাওরাতের কিতাব, দেখে দেখে মুখস্থ করে ফেলবো। এখন কিতাব যেইটাই খুলে ওইটাই দেখে সাদা পাতা, সাদা পাতা, খালি খালি, এটার মধ্যে তাওরাতের একটা অক্ষরে লেখা নাই। এটা কে করেছেন? তাদের অন্যায়ের কারণে, পাপাচারের কারণে, মিথ্যাচারিতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই শাস্তি দিলেন। দীর্ঘদিন পর্যন্ত তাওরাত কিতাব তাদের মধ্যে নাই, না মাথায় আছে, না অন্তরে আছে, না খাতায় আছে, খাতায়ও নাই, মাথায়ও নাই। হযরত উযায়র আলাইহিস সালাম খুব আবেদ বান্দা ছিলেন, খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন। রাত জেগে নামাজ আদায় করতেন, আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতেন, আল্লাহ পাপ আমরা করেছি, আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই, আমাদেরকে মাফ করে দেন, তাওরাত কিতাবটা আবার আমাদের অন্তরে ফিরিয়ে দেন। দোয়া করতে লাগলেন, দিনের পর দিন, বছরের পর বছর দোয়া করতে লাগলেন। এই দোয়ার ফসল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে উযায়র একদিন তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন, হঠাৎ একটা আলোকবর্তিকা তার মুখ দিয়ে ঢুকলো এবং তিনি একটা অন্যরকম অনুভূতি তার অন্তরে জাগলো। তিনি দেখলেন যে গড়গড় করে পুরা তাওরাত তার মুখস্থ, আগের চেয়ে ভালো মুখস্থ তিনি পারেন। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরে কুরতুবীতে ইমাম কুরতুবী আলাইহির রাহমাহ ঘটনা বর্ণনা করেছেন। এইভাবে তিনি আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে তাওরাত কিতাব প্রাপ্ত হলেন। তাওরাত কিতাব প্রাপ্ত হওয়ার পর তিনি সকালে লোকদেরকে গিয়ে বললেন, শোনো, আমরা যে তাওরাত কিতাবটা হারিয়ে ফেলছিলাম, আমাদের মন থেকে আল্লাহ তুলে নিয়েছিলেন, আমি আজকে রাত্রে আল্লাহ তাআলা আমাকে এটা আবার শিখিয়ে দিয়েছেন, আমি কিন্তু পুরো তাওরাত পারি। তারা বলল যে আর আসেনি কোনো কথা, 2 নম্বরে আর কোনো কথা আছে? আমাদের কারোই মুখস্থ নাই, এক লাইন পারি না, তুমি আজকে রাত্রে এমন কি পাইলা পুরা তাওরাত কিতাব আবার বলতে পারো? আশ্চর্য কথা। বলে তোমরা শোনো আমি বলি। তো তিনি তেলাওয়াত করতে লাগলেন, কিন্তু তাদের মেমোরিতে কিছু আছে কিছু নাই, কিছু আছে কিছু নাই, ভুলে গেছে, তো ঠিক করতে পারে না। এইভাবে চলতে লাগলো, তারাও সন্দেহ করতে লাগলো এটা আসল অরিজিনাল তাওরাত কিনা না, রাত্রে রাত্রে বানাই আমাদেরকে শোনায়, আল্লাহই ভালো জানে। একটা বিরাট সন্দেহের মধ্যে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্দেহটা দূর করার জন্য ফেরেশতাদের মাধ্যমে ওই সিন্ধুকে ভর্তি পাথরে লেখা তাওরাতটাকে আল্লাহ তাআলা আবার পাঠিয়ে দিলেন। এখন হযরতে উযায়র তেলাওয়াত করতেছে, তারা মিলাইতেছে, মিলাইয়ে দেখে অবিকল তাওরাতে যা লেখা আছে উযায়র তা মুখস্থ বলতেছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এই আশ্চর্য মুজিজা দেখে, কারামত দেখে লোকেরা বলা শুরু করে, আরে উযায়র তো উযায়র না রে, উযায়র তো আল্লাহর ছেলে। উযায়র এখন কি হয়ে গেছে? আল্লাহর ছেলে হয়ে গেছে। কারণ এমন এক আশ্চর্য কাজ করেছে, আমরা লাখ লাখ মানুষ যা পারলাম না, উযায়র সেটা পারছে। উযায়র সাধারণ লোক না, উযায়র হলো আল্লাহর ছেলে। ওয়াকালাতিল ইয়াহুদু উযায়রুন ইবনুল্লাহ, ইহুদিরা বলতে লাগলো উযায়র আল্লাহর ছেলে। কি কারণে বলছে বলেন তো? আবেগের কারণে। অতি ভক্তিও কিন্তু ক্ষতিকর। অতি ভক্তি হয়ে যাওয়া মানে ওই সাধারণ মানুষকে আল্লাহ বানাই দেয়, আল্লাহর ছেলে বানাই দেয়।
সুতরাং আবেগের নাম দিন নয়, দিন হলো ঈমান ইসলামের নাম, যেটা দিয়ে আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছেন, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন। এই অনুযায়ী আপনার জীবন পরিচালনা করার নাম হলো দিন, আবেগের নাম দিন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে অশেষ মর্যাদা দিয়েছেন, কিন্তু আল্লাহই রাসূলই আল্লাহ, এই কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে একটা ডিগ্রির কথা আলোচনা করেছেন, বলবো সেটা? একটা ডিগ্রি, এটা কোনো পিএইচডি ডিগ্রি না, এটা কোনো কামেল পাস না, কোন ডিগ্রি, একটা ডিগ্রির কথা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন, এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ডিগ্রি। যদি মনে করেন আপনার এই ডিগ্রিটা অর্জিত হয়ে গেছে, আপনার মতো সৌভাগ্যবান মানুষ আর একজনও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা কোরআন জুড়ে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ডিগ্রিটা আগে দিয়েছেন, তারপর পরের ডিগ্রিটা দিয়েছেন। এক নম্বর ডিগ্রি হলো সমস্ত নবীরা আল্লাহ তাআলার বান্দা ছিলেন, আব্দ ছিলেন। কি ছিলেন? আব্দুহু ওয়া রাসূলুহু, আব্দুহু ওয়া রাসূলুহু। আব্দুল শব্দটা আপনার পড়েন কি পড়েন না? পড়েন না নামাজের মধ্যে? আব্দুহু ওয়া রাসূলুহু, আগে আব্দ পরে রাসূল, আগে রাসূল পরে আব্দ না। কিন্তু এই একটা জায়গা দেখেন যেখানে এভাবে বলছে রাসূলুহু আব্দুহু, আসেনি? এটা সব জায়গার মধ্যে আব্দুহু ওয়া রাসূলুহু। তার মানে নবীরা প্রথমে আব্দ, তারপরে রাসূল। উবুদিয়তের মাকাম এটা যখন একবারে শেষ পর্যায়ে পৌঁছে, এরপরে আর হওয়া সম্ভব না। আব্দ, আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার বান্দা হওয়ার যেখানে শেষ, ওই স্টেজে যাওয়ার পরেই রিসালাতের স্টেজটা শুরু হয়। সুবহানাল্লাহ বলবেন না? কাজেই প্রত্যেক নবী এক নম্বর আব্দ, তারপর হলো তারা রাসূল, তারা নবী। আপনি আমি কোনোদিন রাসূল নবী হইতে পারবো না, কোনো সুযোগ নাই, সম্ভাবনা নাই। কারণ এটা কোনো ডিগ্রি বিশ্ববিদ্যালয়ে বিক্রি করে না, কেউ সার্টিফিকেট দেয়ও না। এটা দেয় কে? আল্লাহ তাআলা। আর এটা দেওয়ার কি আর কোনো সুযোগ আছে? আপনি কি মনে করেন আবার কেউ নবী রাসূল হতে পারবে? এটা হলে কি ঈমান থাকবে? কারণ রাসূল হলেন খাতামুন নবিয়্যিন। সুতরাং এই ডিগ্রি আপনি কোথাও থেকে কিনতে পারবেন না, আল্লাহ তাআলার রিসালাত ও নবুয়তের। কিন্তু আপনি ইচ্ছে করলে একজন ভালো আব্দ, ভালো বান্দা হতে পারেন। কথা ঠিক কিনা বলেন? আপনি ইচ্ছে করলে একজন এ গ্রেডের বান্দা হতে পারেন, কিন্তু আপনি নবী রাসূল হওয়ার কোনো সুযোগ নাই। গোটা কোরআন পড়লে আপনারা দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে প্রিয় নামটা ধরে যেভাবে বান্দাদেরকে ডেকেছেন, সেটা হলো আব্দ। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন ইবাদুর রহমান, বান্দার আল্লাহর বান্দারা। শুধু আপনাকে আমাকে ডাক দেওয়ার সময়, সম্বোধন করার সময় আল্লাহ তাআলা দেখেন এই শব্দটা ব্যবহার করেছেন, ইবাদুর রহমান, আল্লাহর বান্দারা। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আব্দ শব্দটা দিয়ে উল্লেখ করেছেন। এজন্য বলছেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে শুকরিয়া আদায়কারী বান্দার সংখ্যা একবারেই কম। সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার আব্দ হওয়ার চেষ্টা করুন। আব্দুল শব্দের অর্থ কি? এটা একটা তাফসীর ইমাম জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাশাফে উল্লেখ করেছেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নামাজের মধ্যে পড়েন কি পড়েন না? প্রতি রাকাতেই পড়েন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনার জন্য ইবাদত করি, আপনার কাছে আশ্রয় কামনা করি। আব্দুনের একটা ব্যাখ্যা ইমাম জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি করেছেন, দুটো ব্যাখ্যা করেছেন। এক নম্বর ব্যাখ্যা, আব্দুন শব্দের অর্থ হলো এমন কাপড়, পিছনে যেন আওয়াজ না করে, এমন কাপড় যে কাপড়টার সুতা টানাও 100, বানাও 100। টানা বানা বুঝেন তো? কাপড়ের লম্বা যে সুতাগুলো হলো টানা, আর যেটা দিয়ে বুনে এটারে কয় বানা। তাইলে আপনার টানা সুতাটাও 100, বানা সুতাটাও 100, মসৃণ, শক্ত, টেকসই। এটাকে বলে মানুষেরা, আরবের লোকেরা সাউবনজু আবাদাতিন, এমন কাপড়, মোলায়েম কাপড়, চমৎকার সফট কাপড়, সুন্দর মসৃণ কাপড়,
এটা বুঝাতে আরবের লোকেরা বলে সাউবুন জু আবাদাতিন, চমৎকার মসৃণ, 100-তে 100। যেই বান্দা এই অর্থে বান্দা যে নাকি 100-তে 100 আল্লাহর আনুগত্য করে, সে হলো আল্লাহর বান্দা। ইমাম জামাখশরী বলেন, আনুগত্যের ক্ষেত্রে যদি চুল পরিমাণ বাকি থাকে, তার আল্লাহর বান্দা হওয়ার কোনো সুযোগ নেই। আপনি কিন্তু নামাজে দাঁড়িয়ে বারবার বলতেছেন ইয়াকা না'বুদু, ইবাদত আপনার জন্য, আমি আপনার আব। কিন্তু যখন আপনাকে বলা হয় সুদ ছাড়তে, আপনি পছন্দ করেন না। যখন আপনাকে বলা হয় মিথ্যা কথা বলা যাবে না, আপনি পছন্দ করেন না। যখন আপনাকে বলা হয় মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, আপনি পছন্দ করেন না। যখন আপনাকে বলা হয় অন্যের নামে মিথ্যা মামলা দেওয়া যাবে না, আপনি পছন্দ করেন না। ওরকম লোক আছে না নাই? তারপরও সে আব, নামাজে যা বললো কাজে তার কোনো ধারে কাছেও নাই। ইমাম জামাখশরী আলাইহির রাহমা আরেকটি তাফসীর করেছেন, আব্দুল শব্দের অর্থ হলো বিশাল রাস্তা, রাজপথ, যেটার উপর দিয়ে হাজার হাজার গাড়ি, হাইওয়ে ডেইলি যাচ্ছে। আপনাদের পাশেই হাইওয়ে, কত হাজার হাজার গাড়ি ঘন্টায় চলে যাচ্ছে। সব গাড়ি কি এক ওজনের? কোনটা 10 চাক্কা, 12 চাক্কা, 16 চাক্কার গাড়ি, 24 চাক্কার গাড়িও যাচ্ছে। বিশাল বিশাল কাঠের গুড়ি মাল নিয়ে যাইতেছে। রাস্তা কি কখনো এটা বলেছে যে ভাই আমি রাস্তা হয়েছি বলে কি আমি কোনো মান সম্মান নাই? এত বড় বড় কতগুলো লরি যে আমার গায়ের উপর উঠে দিলেন, এটি আমি বহন করতে পারবো না, আপনারা অন্য রাস্তা দিয়ে যান, আমার দ্বারা এগুলো বহন করা সম্ভব না। পাইছেনটা কি? আমি রাস্তা হয়েছি বলে কি আমার কোনো মান সম্মান নাই? এই বড় বড় কতগুলো লরি উঠাই দিলেন আমার গাড়ির উপরে, কতগুলো ট্রাক উঠাই দিলেন, আমি এগুলো বহন করতে পারবো না। কোনোদিন কে প্রতিবাদ করতে দেখেছেন? ইমাম জামাখশরী বলেন, বান্দা ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলা যা করতে বলবে তাই করবে, কোনো প্রতিবাদ যে করবে না, অপছন্দ করবে না, মন খারাপ করবে না, মুখ বেজার করবে না, তার অসঙ্গতি জানাবে না, অসম্মতি জানাবে না, সেই হলো আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ জোরে কইতেন না? তা আপনাকে যখন বলা হয় যে এই কাজটা করা হালাল, এটা হারাম, তখন আমাদের অনেকেরই কিন্তু মুখ কালো হয়ে যায়। তখন কি আমরা আল্লাহর বান্দা থাকি? আল্লাহর বান্দা থাকি না। এই জন্য কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূলদেরকে আগে 1 নম্বর আব ক্যাটাগরি, A+ গ্রেডের, গ্রেড 1 এর আব করানোর পর বলছেন আবদুহু ওয়া রাসূলুহু ইন্নাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যত জায়গায় বলছেন, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলছেন, আরে আইয়ুব এমন কষ্ট পেয়েছে, তারপর আল্লাহ বলেন এটা হলো আমার বান্দা আইয়ুব, যে ধৈর্য ধরার চরম অবস্থায় পৌঁছেও আমি আল্লাহকে ভুলে নাই। এরকম কষ্ট পাওয়ার পরেও সে আমি আল্লাহকে ভুলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা কোরআনে কারীমে বিশেষভাবে উল্লেখ করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কষ্ট পাওয়ার পরেও আল্লাহকে অভিযোগ দেয় নাই যে আমরা পাইছেন কি সব আমার উপরে, আর কেউ দেখেন না। আমাদের এই অভিযোগ করার অভ্যাস আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনারা তো দোয়া চাইলে হুজুরদের কাছে কয়েকটা নির্দিষ্ট দোয়া চান। 1 নম্বর, হুজুর আমার ছেলেটা ফেল করছে, দোয়া চাই যেন পাস করে। হুজুর আমার ছেলেটা পরীক্ষা দিবে, ভালো ফলাফল করে যেন দোয়া চাই। হুজুর মেয়েটার বিয়ে হয় না, দোয়া চাই। হুজুর মামলা যেন আমার পক্ষে রায় হয়, দোয়া চাই। দোয়া তো এগুলি নাকি আর অন্য কোনো আছে? বেছে বেছে কিন্তু দোয়া এগুলি। একজনে কি এই দোয়া চাইছেন যে হুজুর আমার তো ইমানের কমজোরি আছে, আল্লাহ যেন আমাকে ইমানের সাথে মৃত্যু দেয়, এই দোয়া আপনার কাছে চাই? এই দোয়া কয়জন চাইছেন? এই দোয়া কি কেউ চাইছেন হুজুর আমার তো আমলের কমজোরি আছে, আমি যদি কবরে যাই আল্লাহ যেন আমার কবর আযাব থেকে বাঁচায়, আপনার কাছে দোয়া চাই, আল্লাহর কাছে দোয়া করেন? এই দোয়া কি কেউ চাইছেন? হুজুর আমার জন্য দোয়া করবেন কিয়ামতের মাঠে যেন আল্লাহ তাআলা আমাকে সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের কাতারে রাখেন? এই দোয়াকে আমরা চাইতে শিখেছি? যত দোয়া আল্লাহর বিরুদ্ধে অভিযোগের দোয়া। আমার শরীর অসুস্থ, দোয়া করবেন। ছেলে ভালো ফলাফল যেন করে, দোয়া করবেন। মেয়েটার যেন তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, দোয়া করবেন। মামলা যেন আমার পক্ষে রায় হয়, দোয়া করবেন। এত এত দোয়া চাইলেন, এটি তো সব দুনিয়ার জন্য চাইলেন, নিজের জন্য আখিরাতের জন্য কোন দোয়াটা চাইলেন? কথা ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দা হলে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা যাবে না। 1 নম্বর কাজ হলো আল্লাহর বিরুদ্ধে অভিযোগ বন্ধ। যা বলছে তা চোখ বন্ধ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসরণ করা, এটা হলো আমার আপনার কাজ।
কথা ঠিক কিনা বলুন? নবীরা যেহেতু আল্লাহ তাআলার কোনো কথার প্রতিবাদ করেন নাই, যা বলেছেন তা চক্ষু বন্ধ করে শুনেছেন, এজন্যই তারা আব্দুহু ওয়া রাসূলুহুর মাকামে আলা, একেবারে উঁচু মর্যাদায় পৌঁছতে পেরেছেন। কথা ঠিক কিনা বলুন? নিজের ছেলেরে জবাই করে দিবে, এটা কি এত সহজ কাজ? আপনার ছেলে একটা পায়ের তলায় একটা কাঁটা ফুললে আপনি কত ব্যস্ত হয়ে যান। দুইটা কাশি বেশি দিছে, আপনি জিজ্ঞাসা করেন কিরে বাবা ঠান্ডা লাগছে নাকি? জিজ্ঞাসা করেননি নাকি? করেন না? একটা পিতা তার ছেলের, একজন মা তার সন্তানের সামান্যতম এদিক সেদিক হলে, আমার বয়স তো এখন 55-এর উপরে, এখনো যদি আমার মা আছে, এখনো যদি মায়ের কাছে বসি আর একটু দুইটা চারটা কাশি টাশি, একটু সর্দি বা একটা কিছু, সাথে সাথে পিঠে বোঝা শুরু করে, তো শরীরটা কি খারাপ বাবা, শরীরটা খারাপ। অথচ এই বয়সে তো আর এটা করার কথা না। এই বৃদ্ধ বয়স্ক মানুষটাও তার ছেলে সন্তানের সামান্য কষ্টটাও সহ্য করে না। এটার নামই মা, এটার নাম বাবা। সেই বাবাকে আল্লাহ তাআলা বললেন, ওই তোমার 80 বছরের পরে দোয়ার পরে যে বাচ্চাটা দিছি ইসমাইল, এটাকে জবাই করে দাও। এটা কি সহজ মনে করছেন? সহজ কথা? হযরত ইব্রাহিমকে এটা বললেন, বলেন কি আপনি বললেই হলো? 80 বছর পর্যন্ত দোয়া কইরা দোয়া ছায়া একটা বাচ্চা পাইছি, এটারও আবার জবাই করতে বলেন? আপনার কোনো বিবেক আছে নাকি? আপনি কিভাবে এই কথাটা বললেন? কোনো প্রতিবাদ করছেন? এটাই তো আব্দুহু ওয়া রাসূলুহু। কোনো প্রতিবাদ নাই, যা বলা হয়েছে তা আমলে নিয়ে গেছেন। একবারের জন্য মানে এটা বলেন আল্লাহ আপনি তো কইছেন, দেখি না চিন্তা ভাবনা করে, আপনি তো কইছেন আমি একটু পরিবার লোকে পরামর্শ করে লই, আপনি তো বলছেন আমার 2 দিন সময় দেন। এটা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সরাসরি ছেলেকে যায় বলছে, তোমাকে বলছে জবাই করে দেওয়ার জন্য, এখন জবাই করতে নিয়ে যাব, প্রস্তুত হয়ে যাও। সুবহানাল্লাহ বলতেন না? এটাই হলো আব্দুহু ওয়া রাসূল। এত সহজ না। একজন নবীকেও পাবেন না যারা আল্লাহর নির্দেশের বিপরীতে কোনো কাজ করার সাহস করেছে। শুধু হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একবার বলছিলেন, ইন্নাহু মিন আহলি, আমার এই ছেলে কানানটা দুষ্ট, কিন্তু সে তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, আল্লাহ একটু দেখেন না। খালি এতটুকু বলছে, আর বেশি আগায় নাই। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 সন্তান ছিল। কয় সন্তান? 4 সন্তান ছিল। হাম, সাম, ইয়াফেস, কেনান, এই 4 জন সন্তান ছিল। আপনারা তো একটা নাম খুব মুখস্থ করছেন, কেনান, এটা সবাই জানে। এটা ছিল সবচেয়ে দুষ্টটা এবং সবচেয়ে বড় নাস্তিকটা, যেটা আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাসই করতেন না। এই নাস্তিকটা ডুবে মারা যাচ্ছিল। কিসসা আমার বলার উদ্দেশ্য না, শুধু নবীরা যে একটু চুল পরিমাণ নড়াচড়া করে আল্লাহ ধরতেন, এই উদাহরণটা দিচ্ছি। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ছেলে যখন ডুবে মারা যাচ্ছিল, পানি খুব বেশি, তো কি বলছিল? আরে বাবা, পানি তো অনেক বেড়ে গেছে, তোর এখনো সময় আছে, আয় নৌকার মধ্যে উঠে যা, আমাদের সাথে আইসা যা। সে কি বলছে? সাআবি ইলা জিবালিন ইয়াসিমুনি মিনাল মা। বক বক বন্ধ করেন আপনি। ওই যে উঁচা পাহাড় দেখেন না, ওইখানে যে উঠে যাবো, পানি থেকে বেঁচে যাব। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? পাহাড়ে বাঁচায়, পাহাড়ে বাঁচায়। দেখছেন তো আমেরিকায় কি অবস্থা, লস অ্যাঞ্জেলেস কিভাবে পুড়েছে। ঘন্টায় 300 কিলোমিটারেরও বেশি বেগে বাতাস। এই বাতাস এই কাল পরশু পর্যন্ত একটু কমে আসছে। আমি ভিডিওগুলো দেখলাম, জানা আগুন তার চেয়ে বেশি হলো বাতাসের শোষ শব্দের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। ব্যবস্থা কে করেছে? ওয়াজুনুদান লাম তারাউহা, এমন সৈন্যবাহিনী আল্লাহর আছে চোখে দেখা যায় না। বরফের ঝড়, আপনার আবার বৃষ্টির ঝড়, আগুনের ঝড়, ঝড়ো হাওয়া, এটা ব্যবস্থা কে করেছেন? সমস্ত হলিউড বলিউড যা ছিল পুরে সারকার হয়ে গেছে, কিচ্ছু নাই। পাপের কারণে আল্লাহ তাআলা এইভাবে ধরেছে। আর হযরতে নূহের ছেলে বলছিল, আবি ইলাল জিবালি ইয়াসিমুনি মিনাল মা, আপনি আমারে নসিহত করেন না বাবা, আমি জানি পানি থেকে কেমনে বাঁচা লাগে, উঁচু পাহাড় আছে ওখানে চলে যাব। হযরত নূহ আলাইহিস সালাম শেষ মুহূর্ত তাকে ঈমানের দাওয়াতটা দিছিলেন, কিন্তু ছেলে নেয় নাই। তখন মায়া লাগে, তো বাপ তো বাপই, তখন বলছে আর কি, ইয়া আল্লাহ ইন্নাহু মিন আহলি, এটা তো আমার পরিবারের অংশ। আর আল্লাহ তো সাজিদে বলে দিলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক,
এটা তোমার পরিবারের অন্তর্ভুক্ত না, তোমার আহাল না। সে ছেলে হয়ে আহাল হয় না, এর চেয়ে আর কোনো দুঃখজনক কোনো ঘটনা আছে? আপনারা মনে করবেন না কোন পরিবারে জন্মগ্রহণ করলেই বড় হুজুরের ছেলে হইলেই বুঝি কুতুব হয়ে যায়, জন্মগত ওলি হয়ে যায়। আসেনি কথা কয় না। বড় হুজুরের ছেলে হলে যত রকমের ভণ্ড হোক, আমাদের দেশের মানুষের একটা অভ্যাস, আরে উনি তো জন্মগত ওলি, মাদারজাত ওলি। নূহ আলাইহিস সালামের ছেলে নূহ করে হওয়ার পরও মাদারজাত নবী হইতে পারে নাই, মাদারজাত ইমানদারই হইতে পারে নাই, নবী তো অনেক পরের কথা। আল্লাহ পরিষ্কার খারিজ করে দিয়েছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোমার পরিবারের অংশ না। শতভাগ সতর্ক থাকো, নূহ এটা তোমার পরিবারের অংশ নয়। বরং আপনারা যারা ঈমান এনেছেন, ইসলাম এনেছেন, আমরা সবাই আল্লাহ রাসূলের পরিবারের ভুক্ত। কথা ঠিক কিনা বলেন? আপনি আল্লাহ রাসূলের দাওয়াতের উপর থাকবেন, দ্বীনের উপর থাকবেন, ঈমানের উপর থাকবেন, ইসলামের উপর থাকবেন। আপনি বলা লাগবে না আমি আশিকে রাসূল, আশিকে রাসূল। এটা মাইক লাগায় ঘোষণা দেওয়ার বিষয় না যে আমি আশিকে রাসূল। আমার কথা, কাজ, আমল, আখলাক, সুন্নাহর উপর আমলগুলি আমাকে বলে দিবে আমি আশিকে রাসূল কিনা। কথা ঠিক কিনা বলেন? সুতরাং কোন মানুষের দলভুক্ত হওয়া একেবারে পুরোপুরি তার আদর্শ গ্রহণ করার সাথে সাথেই আপনি তার আহাল হয়ে যাবেন, এই জন্য স্লোগান দেওয়ার কোনো বিষয় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে এই জন্য পুরা কোরআন জুড়ে ইবাদুল্লাহ, ইবাদুর রহমান, আল্লাহর বান্দাদের যে মর্যাদা বর্ণনা করেছেন, আর কারো মর্যাদা এভাবে বর্ণনা করেন। এই জন্য আল্লাহ বলছেন, এই আমার বান্দারা যদি দাবি করে আমার বান্দা, তাইলে কিন্তু এই কাজগুলি করতে হবে। উদ্ধত্ত প্রকাশ করা যাবে না, মানুষের সাথে দুর্ব্যবহার করা যাবে না, অহংকার করা যাবে না, এগুলো তোমাদের জন্য হারাম। যদি তোমরা বলো যে তোমরা আমার বান্দা। সূরা আল ফুরকানে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এখান থেকে শুরু করে আল্লাহ তাআলা শেষ আয়াতগুলি পর্যন্ত ঈমানদারের যে ক্রাইটেরিয়া বর্ণনা করেছেন, এটা হলো আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য এটা অত্যন্ত জরুরি কাজ। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আদায় করার নামেই আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার সুযোগ নাই, বরং এগুলোর সাথে এই গুণগুলো আপনাকে নিতে হবে। তো যা বলছিলাম ভাইয়েরা, আমরা যদি বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে সবচেয়ে বেশি মর্যাদাবান কারা, উত্তর কি? আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। নবীদের মতো আল্লাহ তাআলার পরে মর্যাদাবান আর কেউ নাই। কিন্তু এর অর্থ এই নয় যে নবীদেরকে আল্লাহর মর্যাদায় পৌঁছিয়ে দেওয়া, নাউযুবিল্লাহি মিন যালিক, এটা করা যাবে না। সুতরাং সমস্ত মানুষ আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। মানুষ কিন্তু রাসূলের গোলাম না। যদি কেউ আকীদা পোষণ করে আল্লাহর রাসূলের গোলাম আমরা, তাহলে তার ঈমান নিয়েই সংশয় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। গোলাম সবাই কার? আল্লাহর। বান্দা আমরা সবাই বান্দা কার? আল্লাহর। রাসূলের বান্দা নয়, রাসূলের উম্মত। বুঝতে হবে আপনার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এটা বলেন নাই তোমরা আমার বান্দা, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতেরা, আমার সাহাবীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শব্দটাই ব্যবহার করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহকে ভয় করুন। আর একটা হাদিস এসেছে এই বুখারীতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কিছু জিনিস গানিমতের মাল বিলি করতেছিলেন। তো একজন বেদুইন বলছিলেন, ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, মুহাম্মদ তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ রাসূল বললেন, আমার চেয়েও বেশি আল্লাহকে ভয় করার কি কেউ আছে? সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের কোনো গুনাহ ছিল? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত ভর দাঁড়িয়ে নামাজ পড়তেন কি জন্য? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য। হাদিস সহিহ বুখারীতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে নামাজ পড়তেন টানা ঘন্টার পর ঘন্টা, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পা পানি এসে ফুলে যেত। যে রাসূলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের পিছনের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। রাসূলের আগের গুনাহও নাই, পিছনের গুনাহও নাই। তাইলে এই সময়টুকু দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সময় লাগিয়ে কেন নামাজ পড়তেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রশ্নটা সরাসরি আল্লাহ রাসূলকে করেছেন, হাদিস সহিহ বুখারী। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার আগের পিছনে সব গুনাহ মাফ করে দিয়েছেন, তাহলে রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কষ্ট করে কেন নামাজ পড়েন?
আল্লাহ রাসূল শুধু একটা জবাব দিয়েছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি শুকরিয়া গুজার বান্দা হব না? যে আল্লাহ তাআলা আমার আগের পিছনে সকল গুনাহ মাফ করে দিলেন, এত বড় একটা পাওয়া পেয়েও কি আমি আল্লাহ তাআলা শুকরিয়া গুজার বান্দা হব না? যে আল্লাহ আপনি না চাইতে আপনার রিজিকের ব্যবস্থা করেছেন, যে আল্লাহ আপনি না চাইতে আপনার অক্সিজেনের ব্যবস্থা করেছেন, আপনার খাদ্যের ব্যবস্থা করেছেন, আপনার সূর্য থেকে ভিটামিন ডি নেওয়ার ব্যবস্থা করেছেন, সব দেওয়ার পরেও কি আপনি আল্লাহ তাআলার শুকরিয়া গুজার বান্দা হবেন না? আল্লাহ তাআলা কি বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া করো তাহলে আমি নিয়ামত বাড়াইয়ে দেব, নিয়ামত শুধু বাড়িয়ে দেব। আর অন্য আয়াতে বলছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দারা শুকরিয়া করতে অভ্যস্ত না, খুব কম সংখ্যক মানুষই আমার শুকরিয়া আদায় করে। এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনাদের অসুবিধা কি, একটা কাগজ দিয়ে দিই, কাগজটা লিখে দেন তো আপনার কি কি অসুবিধা। সর্বোচ্চ আপনারা 5টা বা 7টা লিখতে পারবেন, এরপর আর পারবেন না। 1 নম্বর লিখবেন আমার স্বাস্থ্য খারাপ, 2 নম্বর লিখবেন আমার ছেলেটা বেকার, 3 নম্বর লিখবেন আমার মেয়েটা বিয়ে হয় না, 4 নম্বর লিখবেন হুজুর জমিনের মামলা আছে, এটা আমার পক্ষে আয় হয় না। এই 5-7টা লিখে আর আর লিখতে পারতেছেন না। কারণ আল্লাহ তো বলেই দিয়েছেন যে আমার নিয়ামত এত বেশি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমার উপর আমার যে নিয়ামত এগুলো গণনা করার ক্ষমতা তোমার নাই, গণলে গণতে পারবো অসুবিধাগুলি, অসুবিধা একবারেই কম। সুবিধা বেশি না অসুবিধা বেশি? কথা বলেন না কেন? আপনাদের সুবিধা বেশি না অসুবিধা বেশি? সুবিধা অনেক অনেক বেশি, অসুবিধার সংখ্যা একেবারে হাতে গোনা কয়েকটা। সুতরাং এত সুবিধা পাওয়ার পরেও যখন আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি না, শুকরিয়া বলতে পারি না, আল্লাহ তাআলা কিন্তু আমাদের উপর অসন্তুষ্ট হন। সকল কাজে আমরা যেন আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন।